হ্যালো ভিউয়ার্স, দেখো আজকে আমার ছাদ বাগান থেকে আমি কী পেড়ে এনেছি চেনো তো? হ্যাঁ, ড্রাগন ফল। প্রায় সবাই একে চেনে, বেশ বড় বড়, খেতেও বেশ মিষ্টি। এই ড্রাগন ফলটি যে ফুল থেকে হয় সেই ফুলটির ছবি আমি রাত্রেবেলা তুলে রেখেছিলাম। ফুলটি বেশ বড় আর দেখতেও খুব সুন্দর লাগে। আমার তো একে রাতকে রানী বলতে ইচ্ছে করে। রাত্রেবেলা কী সুন্দর আমার ছাদের শোভা বাড়ায়। ভীষণ সুন্দর ফুলটি। এই ফুলটি রাত্রেবেলা 9টার দিকে ফোটে, দিনের বেলা আবার কি হয়, মুদে যায়। তাই এর পলিনেশনটা ঠিকঠাক অনেক সময় নাও হতে পারে, কারণ রাত্রেবেলা তো সেরকম পোকামাকড় ওড়ে না। তাই আমরা চেষ্টা করি প্রত্যেকটা ফুল যখনই ফোটে সেই ফুলগুলোকে আর্টিফিশিয়ালভাবে পলিনেশন করে নেওয়ার চেষ্টা করি। তো সেই পলিনেশনটা দেখতেই পাচ্ছেন আমার কর্তামশাই করছেন। আর যেহেতু এই ফুলগুলোর বা এই গাছগুলোর রক্ষণাবেক্ষণ সেই করে, তো পলিনেশনটাও সেই করছে। তো আমরা প্রত্যেকে জানি ফুলের মধ্যে পলিনেশনের জন্য দুটো পার্টস থাকে, একটা পুংকেশর, একটা গর্ভকেশর। প্রত্যেকে জানি, ছোটোবেলা আমরা পড়েছি এই বিষয়গুলো। তো সেটাকে আর্টিফিশিয়াল পলিনেশন করে দিলে পরে সেই ফুল থেকে পরবর্তীতে আমরা ফলটা বেশ ভালোভাবে পেয়ে যাব। যদিও প্রাকৃতিকভাবে সেটা হয়ে যায়, কিন্তু যেহেতু রাতের বেলা তো আমরা কোনো রিস্ক নিতে চাইছিলাম না, সেই কারণে আমরা যতবারই ফুল ধরে আমরা সেটাকে আর্টিফিশিয়ালভাবে পলিনেশন করিয়ে নিই। বেশ পলিনেশন হওয়ার কিছুদিন পর, এই ধরে নিন এই ফলটি আস্তে আস্তে 15 দিনের মতো সময় লেগে যায়। বেশ কাটা কাটা সবুজ রঙের ফল প্রথমে ধরে, এটি আস্তে আস্তে 20-25 দিন পর এরকম লাল রঙের হয়ে যায়। তবে ভাগ্য ভালো, এই লাল লাল টকটকে ফলগুলির উপর কাঠবেড়ালিগুলো নজর পড়ে না, নইলে তারা খেয়ে শেষ করে ফেলতো। ব্যাস আর কি, ফল পাকলেই তুলে আনা, তারপর সেটাকে কেটে প্লেটের মধ্যে সাজিয়ে খাওয়া। আর এই ফলটি কে কে খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।